একটা মামুর বেটির কথা শুনে যান, দেখেন এই মামুর বেটি কি কয়। হাজবেন্ড আমাকে কোলে নিয়ে আদর করে, অবভিয়াসলি বড় হতে হবে। কারণ হচ্ছে আহ খেয়ে যদি মজা না পাই তাহলে ওটার দ্বিতীয়বার খেতে ইচ্ছে করে। এতই মজা লাগে তোর কোলে উঠতে রে মামুর বেটি। শুন মামুর বেটি, আগে দেখতাম টাকা দিয়ে মানুষের নর্তকী ভাড়া করে আনতো, রাস্তার মানে খারাপ মেয়েদের ভাড়া করে আনতো, আইনি বাসায় নাচাইতো, কোলে নিত। তুইও সেই রাস্তার মেয়ে, সেই রাস্তার মানুষই হয়ে গেলি। হাই রে কপাল, সামান্য কিছু টাকার জন্য প্রকাশ্যে বলতেছিস কোলে উঠলে তোর মজা লাগে, নাইলে তোর মজা লাগে না। তোরা কোন ধাতুর তৈরি রে? মাটির ধাতু না অন্য কোনো কিছু ধাতুর তৈরি তোরা? তোদের কি লাখ লজ্জা কিচ্ছু নাই? তোদের শরম নাই? আর তোর স্বামী একটা দেখলাম মাকুন্দি, তোর স্বামী ওটা আবার কেমন রে? তোকে এরকম সবার মাঝে ছাড়ি দিয়ে রাখছে? তোর স্বামী কি পুরুষ না হিজড়া রে? মনে তো কয় হিজলা, কারণ দেখোস না হিজলারা কেমনে ইনকাম করে, সেরকম তোরে দিয়ে ইনকাম করাইতেছে তোর স্বামী। তোর স্বামীর লাখ লজ্জা কিচ্ছু নাই। তোর স্বামীর মতো যদি দেশে পুরুষ থাকতো না, তাহলে দেশটাই ধ্বংস হয়ে যেত। ফাজিলের ঘরে ফাজিল। তোর এতই গেরা, তুই একদিন সাকিবের বউ হোস, একদিন অমুকের বউ হোস, একদিন সালি লিওন হয়ে যাস। তোর আর কি হইতে ইচ্ছা করে ক দেখি? তোদের মতো নারীদের খালি উল্টা করি থুইয়া দেওয়ার দরকার, তাইলে তোরা শিক্ষা হইতি। মামুর বেটি মামু, মামুর বেটি তোর কি এমন আছে রে মামুর বেটি, তুই যে এরকম করতেছিস সোশ্যাল মিডিয়ার মধ্যে আসি? তোর কি আছে? তোর নাই কোনো চেহারা, ওটা কোনো চেহারা হইলো রে? দেখতে তো একেবারে সেম হিজলার মতো লাগে। তুই আবার অমুকের বউ হয়ে যাস গা, অমুকের বউ হয়ে যাস গা, সালি লিওন হয়ে যাস গা। কথা হলো কি জানেন, যে ওদেরকে কিছু বলার মতো ভাষা নেই, ভাষা শুধু একটাই, মামুর বেটি তুমি ওই দলুদিয়া ঘাটে যাও, যা যা খুশি তাই করো, কেউ দেখতে নানি। বুঝছো মামুর বেটি? তুমি ওই দলুদিয়া ঘাটে যাও, যাইয়া কোলে উঠো, নাচো, যা খুশি তাই করো। তুমি সোশ্যাল মিডিয়া এগুলো বাদ দাও মামুর বেটি। বুঝছো রে মামুর বেটি মামু? আমার কথা বুঝছো তুমি? যদি না বুঝে থাকো ভালো করে আবার শুনে নাও। তুমি এই দৌলদিয়া ঘাটে চলে যাও, ওখানে যায় দেখো গা হাজারো হাজার ছেলেরা আছে, তাদের কোলে উঠে তুমি সুন্দর করে নাচো গা মামুর বেটি মামু।